এ খারাপের টুকায়ে বসতি, তুমি কি কাকরাইল মসজিদের ইমাম নাকি ভাই? ওরে বাবা, ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? যে দেশে টিকটক করে নিজেকে হিরো দাবি করো, সে দেশে শাহরুখ খান আর সালমান খানকে কিভাবে নায়ক ভাবে? ভাই তোরা ঝগড়া করতে পারো বুঝছি, তাহলে এটা পাবলিককে দেখানোর কি আছে? টিকটকে ছাড়া কি আছে ভাই? নিজেকে ঝগড়া নিজেরা কর। আসলে কি ঝগড়া করো নাকি এই তো টাকা কামানোর উপায়? নেক্সট জাইলারে ঠিক করে দিল, বুইরা বিটির জামাইরে ঠিক করে দিল, এমনকি বাপ্পা দাসরেও ঠিক করে দিল। আমার তো মনে হইতেছে তোমারও হিট খাওয়ার সময় আসছে। লোকালেরও ভাই, আপনার কাছে যদি ভিডিওটা যায় আপনি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আচ্ছা ভাই, সবকিছু বুঝলাম, তাহলে এমনি বড় গলায় কথা কইয়া তাহলে আবার তোর আব্বার থেকে মাপ চান, ওইটা আমার বুঝা শালা সাপরি। নেক্সট এক একটা টেডি শার্ট 450 থেকে 500 টাকা, কিনতে না পারলেই বস্তি কাকা। তো এটা অমর ভাই করছে জিনিসটা, সবাই বস্তির পোলাবেন বলে, আসলে জিনিসটা বস্তির নিয়ে অমর এখন মিন করে নাই, পুরো ট্রেন্ডে চলতেছিল। তো আপনার ভিডিও দেখে আসে। নেক্সট বাচ্চারা শার্ট পরতে পারে, টেডি শার্ট, তারপর এটা একটা ট্রেন্ড ছিল, এই ট্রেন্ডটা নিয়ে আমি একটা ভিডিও করছি। আচ্ছা দেখি এখন এর বিরুদ্ধে কাবির ফয়সাল কি বলে। নেক্সট টেডি শার্ট পরলে সাপরি, সেম ড্রেস আপ পরলে গ্রামের খালাতো ভাই, একটু চুল কাটা এলোমেলো হলে টোকাই। তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? এই ভ্রমরের অবৈধ সন্তানরা, পরিবেশ শান্ত রাখ, আমারে চেতাইস না। আমি জিসান ব্রো, তবু বাপরে সপ্তাহে 7 দিন লাইভে এসে মাপ চাইছি। ভাই ডরাই গেছি গা। পরের ভাই দিনটা তো ভাই মনে হইতাছে ওই বস্তির নিচে যে একটা থাকে না, যারে বলে টোকাই মেথড, তাও তোরা ওর মতন দেখা যায়। তুই আবার বড় বড় কথা, তো এর বিরুদ্ধে ওমর ভাই কি বলে দেখা যায়। বদনাম শুনতে এখন ভালোই লাগে, কারণ আমার নামটা তো সব সময় তাদের মুখে থাকে। নেক্সট বেশিরভাগই অশিক্ষিত থার্ড ক্লাস পোলাপান, এই জায়গায় বলে একটা এরা বোঝে একটা, আমারই দোষ, নানার দেশে বাড়া দেখাতে চলে আসছে। আপনি ভালো তো আমিও ভালো, আর আপনি খারাপ, দেখবেন খারাপের জগতে আমি আপনার বাপ। নেক্সট পোলাপান ঠিক মতো বাংলা সিনেমায় বোঝে না, আবার নিজেই নিজেকে সিগমা ভাবে। আমি এই দুঃখ রাখবো কনে? এই জন্যই বোধহয় মুরব্বীরা বলে পাগলের সুখ মনে মনে। সো গাইস, এখানে মানে দুজনকে লাগালাগির পর বুঝতে পারলাম যে এখানে করা শুধুই মজা নিতে আছে ভিডিও কইরা, আর এখানে খালি আমরা সাধারণ জনগণরা দেখে খালি বিপরীত হইতেছি। তো এখানে আর কোনো পেঁচালের কিছু নাই। ভিডিওটা যদি দেখে ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব নাও।